তৃতীয় বিয়ের ৪ মাস পার হতেই তনিকে ঘিরে একেবারে ভিন্ন মাত্রার আলোচনা শুরু হয়েছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কোনো স্পষ্ট শব্দও নয়, তবু তার সাম্প্রতিক কথাবার্তা, আচরণ আর বার্তার ভেতর দিয়ে অনেকেই নতুন এক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। তনি বলছেন, জীবনের এই সময়টা তার জন্য কি নতুন দায়িত্ব, নতুন অনুভূতি আর গভীর কৃতজ্ঞতার কি এই বাক্যগুলোই জল্পনাকে উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি মাতৃত্বের প্রস্তুতির কথাই বলছে? যারা তার বক্তব্য শুনেছেন তারা বলছেন, তনির কণ্ঠে এবার আলাদা এক স্থিরতা। আগের মতো ব্যাখ্যা নয়, বরং ভবিষ্যৎ নিয়ে নীরব আশাবাদ। তিনি বলেন, সব আনন্দ একসঙ্গে আসে না, কিছু সুখ ধীরে ধীরে বড় হয়। কি এই কথাটাকে অনেকে বাচ্চা হচ্ছে এই ভাবনার সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, এটা হয়তো পারিবারিক জীবনের পরিপূর্ণতার ইঙ্গিত, যা সন্তানের আগমনের দিকেই ইশারা করে। তবে বাস্তবতা হল, তনি কোথাও সরাসরি সন্তান আসছে বলে বলেননি। কোনো ডাক্তারি কথা, কোনো সময়রেখা, কিছুই নেই। তাই সচেতন মহল মনে করছে, আবেগী ব্যাখ্যা নয়, প্রেক্ষাপট বোঝাই জরুরি। কারণ ব্যক্তিগত জীবনের এমন সংবেদনশীল বিষয় অনেকেই প্রকাশ্যে বলতে চান না, ইঙ্গিতেই সীমাবদ্ধ রাখেন। এদিকে ভক্তদের প্রতিক্রিয়া দুই রকম। একদল আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন, মাতৃত্বের সম্ভাবনায় আনন্দ প্রকাশ করছেন। আরেক দল বলছেন, নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই সম্মানজনক। তাদের যুক্তি, গুজব ছড়িয়ে পড়লে তা চাপ তৈরি করতে পারে, যা কারো জন্যই ভালো নয়। সব মিলিয়ে ৪ মাসের মাথায় তনির কথায় যে সুখবরের আভাস মিলছে, তা নিশ্চিত করে বলার মতো তথ্য এখনও নেই। তবে এটুকু স্পষ্ট, তনি জীবনের নতুন এক অধ্যায় শান্ত, স্থির এবং আশাবাদী। সেটা মাতৃত্বের প্রস্তুতি হোক বা পারিবারিক সুখের অন্য কোনো রূপ, চূড়ান্ত সত্য জানাতে পারবেন একমাত্র তিনিই। ততদিন অনুমান নয়, ধৈর্য আর সম্মানই থাকুক সবার আগে।